দর্শক বইমেলা প্রাঙ্গণে আছেন আমাদের সহকর্মী কিশোর জাহান। আমরা বিস্তারিত জানতে তার সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছে। কিশোর, আমাদেরকে এর আগে আপনি প্রস্তুতির খবর জানছিলেন, ঠিক এই মুহূর্তে সেখানে কি কি নতুন বই বের হলো এবং পাঠক যারা আছেন এবং লেখক যারা আছেন তারা কি বলছেন বইমেলা নিয়ে, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। কিশোর, আমাদের লোক সমাগমের ব্যাপারেও নিশ্চয় জানাবেন যে প্রথম দিন এবং ছুটির দিন অনুসারে কিরকম লোক সমাগম এখন পর্যন্ত হলো। প্রথম দিনের যেই অমর একুশে বইমেলা দেখতেই পাচ্ছেন যে বিকেলের পর থেকে আসলে একটু একটু করে জমে উঠছে, কিন্তু বইমেলা পুরোপুরি জমে উঠেছে এটা আসলে বলা যাবে না, কারণ পাঠক যারা আছেন, লেখক যারা আছেন, তারা আসলে প্রথম দিন যারা একটু খোলামেলা বই দেখতে চান, নিজের মতো করে সময় কাটাতে চান, তারা কিন্তু এসছেন। এবং শুধু যে আসলে বন্ধু মহল বা বন্ধুদের নিয়ে এসছেন সেটা বললে আসলে ভুল হবে। আমরা কিন্তু অনেক শিশু কিশোরকে পেয়েছি যারা পরিবার পরিজন নিয়ে তারা আসলে এসছেন প্রথম দিন একটু ভিড় কমের ভিতরে নিজেদের পছন্দের বইগুলো একটু ঘুরে দেখার জন্য। তবে মেলার মাঠের প্রস্তুতির কথা যদি বলতে হয় তাহলে বলতে হবে মেলা কিন্তু পুরোপুরি আসলে গুছিয়ে ওঠেনি, এবং শুধু যে কিছু স্টল যারা গুছিয়ে উঠতে পেরেছে, অনেকগুলো স্টলই আছে এখনও আসলে তাদের কিন্তু প্রাথমিক যে প্রস্তুতি, স্টল গোছানোর যে প্রস্তুতি, সেটি কিন্তু এখনো তারা করছেন। তো বলছিলাম যে আসলে মেলা জমে ওঠার কথা, যারা আসলে একটু খোলামেলা ঘুরতে চান, অমর একুশে বই মেলায় এসে একটু নিজেদের মতো করে বই কিনতে চান, তাদের কথা একজন পাঠকের থেকে আসলে তার সেই কথাটাই জানার চেষ্টা করব। আপু, একটু কথা বলতে চাই, প্রথম দিন বেছে নিলেন আসলে বইমেলার, কেন? আসলে প্রথম দিন না, আমি এই সুযোগ পেলেই বইমেলাতে আসি। বইমেলা আমার কাছে খুবই পছন্দের জায়গা, কারণ এখানে এসে মানে আমি নিজের একটা ওয়ে পাই, নিজের একটা পরিবেশ পাই, যে অন্যান্য সব মেলা আমি অ্যাভয়েড করি অ্যাকচুয়ালি, কিন্তু বইমেলা আমি কখনোই অ্যাভয়েড করি না, কারণ আমার কাছে খুবই ভালো লাগে। এখানে আত্মপ্রকাশ করা যায়, নিজের মন মতো করে কিছু, নিজেকে সময় দেওয়া, মানে নিজের মতো করে কিছু পাওয়া যায়, যেটা একান্তই নিজের ভালো লাগা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ভালো লাগার কথাই যখন আসলে বললেন, আমার একটু আসলে জানার ইচ্ছে যে সেই ভালো লাগার জায়গাটা আসলে কোন লেখক বা কোন বইটা আপনাকে আসলে সবসময় মনে হয় যে না, বইমেলা এলে তার বইটা বা সেই লেখকের বইটা আমি একটু দেখতে চাই বা কিনতে আমি চাই? প্রথমেই বলবো হুমায়ুন স্যারের কথা। আমি তার জন্যই প্রতিবারই অন্নপ্রকাশে একবার বইমেলায় আসি। তার লেখা, তার সায়েন্স ফিকশন আমি খুবই পছন্দ করি। তো নতুন কি বই আসছে, আবার কিছু বই আছে যে আমরা এখানে নীলক্ষেত বা কোথাও পাই না, যেগুলো এই যে এখানে যে বইগুলো আছে এগুলো হচ্ছে অনুবাদ করা। হ্যাঁ, তো এই অনুবাদ করা বইগুলো আমরা ডিরেক্ট ইংলিশ বইটা কপিটা কিন্তু পাই না। এখানে এসে আমরা অনুবাদ করা অ্যাটলিস্ট বইটা আমরা পড়তে পারি, দেখতে পারি, যার কারণে এখানে আসা, ওইটাই খোঁজা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জাকিয়া, যেটা বলছিলাম যে আসলে পাঠক যারা আছেন তারা কিন্তু আসলে তাদের মতো করে ভালো লাগার জায়গাটুকু খুঁজে নেন। পাঠকদের কথা জানছিলাম, নানা ধরনের বই আসলে অমর একুশে বইমেলায় শুধু যে আমরা হুমায়ুন আহমেদ বলি, জাফর ইকবাল স্যারের নাম হয়তোবা নামগুলো বারবার উচ্চারিত হয় ওনাদের লেখনির কারণে, কিংবা একটা বিশাল পাঠক গোষ্ঠী আছে, কিন্তু এর বাইরে আসলে অনুবাদের কথা বলছিলেন, যেই যার সাথে কথা বলছিলাম, যেই পাঠকের সাথে কথা বলছিলাম, উনি কিন্তু বলছিলেন অনুবাদ বইয়ের কথা। এরকম অসংখ্য বইয়ের সমাহার নিয়েই কিন্তু অমর একুশে বইমেলা, এই বৈচিত্র্যতা কিন্তু পুরো মাসটা জুড়ে থাকবে। এবং আজকে বলছিলাম আজকে প্রথম দিন, সেই হিসেবে মেলা অতটা জমে ওঠেনি, তবে আশাবাদী সবাই, প্রকাশক যারা আছেন এবং যারা আজকে এসছেন তারাও আশাবাদী, যত সময় গড়াবে অমর একুশে এই বইমেলা কিন্তু তার প্রাণটা ফিরে পাবে। এবং আজকের কথা যদি বলতে হয় যে রাত 9টা পর্যন্ত আজকের মেলা চলবে, এবং যথারীতি আগামীকালও এই মেলা প্রাঙ্গণ খুলবে বিকেল 3টায়। তো এখন পর্যন্ত এই ছিল জাকিয়া।